আমার হাবড়ায় আসতে হলো একটা কারণে, সেই ইঁদুরের জন্য। ইঁদুরে কালা বিল্লির ফেফড়া কামড়ে খেয়ে ফেলেছে, সরি ছিঁড়ে ফেলেছে। ফেফড়া নিতে এসছি, মানে কালো বিল্লি না হলে কী বলবো, ভক ভক করে আওয়াজ করছে। যাই হোক, ফিল্টার নিতে এসছি, এয়ার ফিল্টার কালো বিল্লির জন্য, FZS V3 জন্য আর কি। আমার এখন যাচ্ছে হচ্ছে সামনে একটা পেট্রোল পাম্প রয়েছে, ওই পেট্রোল পাম্পের উপরে আমি গিয়ে দেখি খোলা আছে কিনা। ফিল্টার FZS V3। হ্যাঁ গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। আজকের এই ব্লগটা হতে চলেছে কালাবিল্লিকে নিয়ে। এর আগের একটা ভিডিওতে দেখেছো, এই কালাবিল্লিকে নিয়ে গেছিলাম গ্যারেজে। কালাবিল্লির এয়ার ফিল্টারটা যখন খুলি, তো খুলে দেখি ইঁদুরে পুরো এয়ার ফিল্টারটা খারাপ করে দিয়েছে খেয়ে। তো আজকে আমি এর এয়ার ফিল্টারটা চেঞ্জ করবো। আমি নিয়ে এসেছি হাবড়া থেকে, আর তার জন্য চলে এসেছি এই ঘুরতে ঘুরতে আমাদের গ্রামে একটা রাস্তায় চলে এসেছি। সামনে কোথাও দাঁড়াবো আর ওখানে গিয়ে তোমাদের দেখাবো এয়ার ফিল্টারটার কী অবস্থা যেটা এখন রয়েছে। আর এয়ার ফিল্টারটা মানে যখন থেকে ইঁদুরে কেটে দিয়েছে তারপর থেকে প্রচুর পরিমাণে লাউড বাজে একটা সাউন্ড হচ্ছে একদম। এইভাবে খারাপ এয়ার ফিল্টার দিয়ে বাইক চালানোটা ঠিক না, তাহলে ইঞ্জিনে কোনো রকম বড়সড় কোনো ডাস্ট পার্টিকেল যদি চলে যায় তাহলে সমস্যা হয়ে যাবে। এই জন্য আমি তাড়াতাড়ি করে এয়ার ফিল্টারটা চেঞ্জ করব। এখানে কোথাও দাঁড়াই, চারিদিকে জলে ডুবে গেছে। মেন্ডা ব্র্যান্ডের ওর এয়ার ফিল্টার। ও ভাই, সরি, এটা বন্ধ করলাম কেন? এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা রাস্তা, এখানে কোথাও দাঁড়াই আর দাঁড়িয়ে এয়ার ফিল্টারটা চেঞ্জ করি আর তোমাদেরও দেখাই। এখানে এসে দাঁড়িয়েছি, এটা খুবই শান্ত একটা জায়গা, এখানে কেউ আমাকে ডিস্টার্বও করবে না। অ্যাকচুয়ালি আমার এই সব জায়গায় বেশি ভালো লাগে। তো চলো, আমি যেটা বলছিলাম, আমি যে নতুন ফিল্টারটা নিয়ে এসেছি সেটা একটু দেখাই, তারপরে তোমাদের পুরনো এয়ার ফিল্টারটা খুলে দেখাচ্ছি। তো গাইজ, এটা হচ্ছে নতুন এয়ার ফিল্টার আমার, ইউনো মিন্ডা। এটা বাহুবলীর ডায়লগ হয়, মিন্ডা। ইউনো মিন্ডা নিমডা ডোজরাস টেল মি ইয়ামা FZ2। তো যাই হোক, এটা আমার মানে ভার্সন 3-তে ম্যাচ করে যাবে, আমি দেখেই নিয়ে এসেছি। এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া একটা রয়েছে এতে। এটাকে একটু খুলে দেখি, চাবি দিয়ে খুলতে হবে। এটা হচ্ছে আমার নিউ এয়ার ফিল্টার, কিছুটা অরিজিনাল মতোই কোয়ালিটি, ভালোই জবরদস্ত কোয়ালিটি আছে। ব্র্যান্ডটাও দেখতে হবে, ইউনো মিন্ডা। খুলতে হবে ব্যাক সিট। এয়ার ফিল্টারের বক্সটা হচ্ছে এইটা, আর এটা ওপেন করতে হলে আমার এই সাইডের যে, তো এটা খুলতে হবে আমার, তার জন্য লাগবে হচ্ছে স্ক্রু ড্রাইভার। তো চলো এটা খুলি। যেটা এয়ার ফিল্টার ইনস্টল করানো কোনো বড় কোনো ব্যাপার না, একদম সোজা সিম্পল ব্যাপার। দুটো স্ক্রু রয়েছে, খুলে নিয়েছি। আর এখানে রয়েছে একটা লক নাট, এটা হচ্ছে প্লাস্টিকের। আর এই সাইডে এটা তো খোলাই আছে, তো এটা খুলে গেছে এটা। আর এখানে রয়েছে স্ক্রুগুলো, কটা রয়েছে, 9টা রয়েছে। তো পরপর সবগুলো খুলে ফেলি। 7টা খোলা হয়ে গেছে এটা, আর ভিতরে আরেকটা রয়েছে, ওটা খোলার জন্য এটা খুলতে হবে। এটা একটু টেনে দিলে এটা বেরিয়ে আসবে। আর এর ভিতরে রয়েছে একটা, এটাকে খুলে দিলেই বেরিয়ে আসলো আমাদের এয়ার ফিল্টার আমার পুরনো, যেটার অবস্থা কিছুটা এরকম। ইঁদুর কেটে দিয়েছে এখান দিয়ে, এখানে অনেকটা কেটে দিয়েছে। এর কোয়ালিটি আর এর কোয়ালিটি অনেকটা ডিফারেন্ট আছে। অরিজিনাল তো অরিজিনাল হতে হয় ভাই। তো এটা হচ্ছে নতুন এয়ার ফিল্টার, আর এটা হচ্ছে পুরনো। তো দেখতেই পাচ্ছ কী অবস্থা। এই সাইডে দেখো হালকা একটু চওড়া রয়েছে, মানে এই সাইডটা একটু চওড়া, এই সাইডটা একটু সরু। তো এটা দেখলে বুঝতে পারবে এয়ার ফিল্টারটা এখানে সেট করব, তখন আমাদের সরু সাইডটা এর ভিতরের দিকে দিতে হবে। আর এখানে কিন্তু থ্রেড রয়েছে, এটা একটু দেখে খেয়াল করে নেবে। এই লাইন মতো করা রয়েছে, এখানে উপরেও রয়েছে নিচেও রয়েছে। তো এইখানে সরু একদম মিডিল করে। এটা নতুন এয়ার ফিল্টার যে কারণে একটু টাইট হচ্ছে, বাট হয়ে গেছে। এখন আর করার মতো কিছুই নেই, জাস্ট এটাকে এখন বন্ধ করে দিলে হয়ে যাবে। এটাকে ঠিক করে বসিয়ে ভালো করে স্ক্রু দিয়ে বন্ধ করতে হবে, যাতে সাইড দিয়ে কোনো রকম কোনো গ্যাপ না থাকে, তাহলে এয়ারটা গ্যাপ দিয়ে ঢুকে যাবে। ফ্রেমটা বসিয়ে দেবো। গাইজ, কমপ্লিট হয়ে গেছে এয়ার ফিল্টার চেঞ্জ করা। তো এখন একটু স্টার্ট করে দেখব এর সাউন্ডটা কেমন চেঞ্জ হয়েছে, কারণ আগের খারাপ ফিল্টারটা থাকার জন্য সাইলেন্সার দিয়ে অনেক লাউডলি আওয়াজ হচ্ছিল। তো দেখি এবারে কতটা কি চেঞ্জ হয়েছে। এখন
সাউন্ডটা অনেকটা মানে নতুন যেমন ছিল সেরকম সাউন্ডটাই চলে এসছে আবার। তো এখন যে সাউন্ড, চেনের একটু সাউন্ড হচ্ছে এখান দিয়ে, চেন লিউপ করে দিলে ঠিক হয়ে যাবে। ওহো মজা আ গয়া, আমার কালা বিল্লি আবার পুরনো ফর্মে চলে এসছে। এয়ার ফিল্টারটা চেঞ্জ করার পরে অনেকটা ডিফারেন্স হয়েছে সাউন্ডে। আগে অনেকটা লাউড ছিল, মানে যখন পুরনো এয়ার ফিল্টারটা যখন ছিল, যেটা ইঁদুরে কেটে দিয়েছে, সেই তুলনায় এটা এখন কিছুটা স্মুথ সাউন্ড হচ্ছে। এরকম আরও ভিডিও দেখতে চাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, চিরাট বয় ব্লগ। আর আমি ছিলাম এতক্ষণ তোমাদের সঙ্গে দেওয়া। আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে খুব শীঘ্রই। টাটা, বাই।